السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দুটি বিষয় নিয়ে। এক নম্বর সফর মাস পরিচিতি, দুই নম্বর সফর মাসে প্রচলিত কুসংস্কার এবং বেদাত। আরবি বর্ষপঞ্জির দ্বিতীয় মাসের নাম সফর। সফর একটি আরবি শব্দ যার অর্থ হলো খালি করা। এই মাসকে সফর বলে নামকরণের কারণ হলো ইতিহাস থেকে জানা যায় যে জাহিলি যুগে আরবের বাসিন্দাগণ পরস্পরে যুদ্ধে লিপ্ত থাকত। তাদের নিকট সম্মানিত মাস রজব, জিলকাদ, জিলহজ এবং মুহররম হওয়ার কারণে সফর মাসে চাঁদ দেখা মাত্রই যুদ্ধের ময়দানে তারা নেমে যেত। ফলে তাদের বাড়িঘর পুরুষ শূন্য হয়ে যেত। তাই উক্ত মাসকে সফর মাসে নামকরণ করেন। এ মাসে কুসংস্কার এবং বেদাত সমূহ। জাহিলি যুগের অজ্ঞরা এ মাসকে অমঙ্গলের মাস মনে করত। যেহেতু তাদের সব পুরুষ যুদ্ধের ময়দানে চলে যেত, ফলে বাজারঘাট, দোকানপাট সব লোকালয় জনশূন্য হতো। সন্তান পিতার আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে, ভাই বোনের ভালোবাসা থেকে বঞ্চিত। আর এতে তারা এ মাসকে অমঙ্গলের মাস মনে করত। এ সম্পর্কে তাদের এই ভ্রান্ত ধারণাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন এবং তাদের এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা। রোগ সংক্রমণ নেই, শুভ অশুভ আলামত বলে কিছুই নেই, পেঁচায় অশুভ আলামত নেই এবং সফর মাসে অকল্যাণ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 5757। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা একথা সুস্পষ্ট হয়ে যায়, জাহেলি যুগের আরবরা যে ধারণা করত, তাদের এই ধারণাটা ছিল অমূলক, ভ্রান্ত এবং নিজেদের মন গড়া। আল্লাহ পাক আমাদেরকে এমন ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সমাজে এ মাসে একটি ভ্রান্ত ধারণার প্রচলন রয়েছে। মানুষের ধারণা সফর মাসের প্রথম 13 দিন, যাকে এই মাসের জন্য অমঙ্গলজনক দিন হিসাবে গণ্য করা হতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের প্রথম 13 দিন গুরুতর অসুস্থ ছিলেন। আর এ কারণেই এই দিনগুলো অমঙ্গলজনক দিনে পরিণত হয়েছে। তারা এই দিনগুলোতে বিবাহ শাদী, আকিকা করা উচিত মনে করত না, বরং এই দিনগুলোতে রোজা, বিশেষ প্রকারের নামাজ এবং অন্যান্য ইবাদতে লিপ্ত থাকাকে বেশি জরুরি মনে করত। এ ব্যাপারে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করেন, মান বাশশারানি বিখুরুজি সাফারিন বাশশারতুহু বিদুখুলিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে সফর মাস থেকে বের হওয়ার খবর দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। প্রিয় দর্শক, সমাজের এই ধারণাটি একেবারে অমূলক এবং ভিত্তিহীন এবং এর সপক্ষে যে হাদিস পেশ করা হচ্ছে যে সফর মাস একটি অমঙ্গলজনক মাস এবং এই মাসের প্রথম 13 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন এবং সফর মাস বের হওয়ার সুসংবাদ দাতাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই হাদিসটি সম্পূর্ণ মওযু এবং ভিত্তিহীন। এই হাদিসটি তাযকিরাতুল মাওযুআতের মধ্যে উল্লেখ করে এটাকে মওযু এবং ভিত্তিহীন বলা হয়েছে। এবং যারা ধারণা করে যে এই মাসের প্রথম 13 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, ইতিহাস অনুসন্ধানে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 13 দিন অসুস্থ ছিলেন না, বরং যারা বলে তারা এটা নিজেদের মন গড়া এবং ভিত্তিহীন কথা বলে। এ মাসে প্রথম 13 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন এবং গুরুতর অসুস্থ ছিলেন। এই ঘটনাটি সিরাত এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য দ্বারা প্রমাণিত হয় না, বরং এটি একটি ভিত্তিহীন এবং মন গড়া কথা। এই মাসে আমাদের সমাজে আরো একটি প্রচলিত বেদাত রয়েছে, আখেরি 4 সোমবার, অর্থাৎ
সফর মাসের শেষ বুধবার। 12 চাঁদের ফজিলত নামক গ্রন্থের মধ্যে এই সংক্রান্ত একটি আলোচনা উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ করা আছে যে সফর মাসের শেষ বুধবার এই দিনটি মুসলিম বিশ্বে খুশির দিন হিসাবে পালিত হয়েছে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পূর্ব সফর মাসের শেষ সপ্তাহে ভীষণভাবে অসুস্থ হয়েছেন। এরপর তিনি এই মাসের শেষ বুধবার সুস্থ হয়ে গোসল করে কিছু খাবার খেয়ে মসজিদে নববীতে উপস্থিত হন এবং নামাজের ইমামতি করেন। সমাগত সাহাবাগণ তখন অত্যাধিক আনন্দিত হন। তারা খুশি প্রকাশ করতে অনেক দান সৎকা করেন। বর্ণিত আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7,000 দিনার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5,000 দিনার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3,000 দিনার এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট ও 100 ঘোড়া সৎকা করেন। এরপর থেকে মুসলমানগণ সাহাবাদের নীতি আদর্শ অনুসরণের জন্য প্রতি বছর আখেরি 4 সোমবার দিবস উদযাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোসলই জীবনের শেষ গোসল ছিল। জীবিতকালে তিনি আর গোসল করেন নাই। তাই সব মুসলমানদের জন্য এই দিন ওযু গোসল করে ইবাদত বন্দেগী করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা উচিত এবং তার জন্য সওয়াব রেসানি করা উচিত। প্রিয় দর্শক, যে ঘটনাটি 12 চাঁদের ফজিলত নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে এটি একেবারেই সঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে সোমবারে। এর 4-5 দিন আগে তার সুস্থতার জন্য তাকে গোসল করানো হয়েছে। তা কি বুধবারের ঘটনা না বৃহস্পতিবারের? ইবনে হাজার ও ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি একে বৃহস্পতিবারের ঘটনা বলেন। যদি বুধবারের ঘটনা হয়ে থাকে তবে সফর মাসের শেষ বুধবার হবে কিভাবে? এসব প্রথার পৃষ্ঠপোষকগণ সবাই তার ইন্তেকালের তারিখ 12 রবিউল আউয়াল বলে থাকেন। সোমবার যদি 12 রবিউল আউয়াল হয়ে থাকে তাহলে এর আগের বুধবার তো সফর মাস নয়, রবিউল আউয়ালই হচ্ছে। তাছাড়া এ তথ্য সঠিক নয় যে বুধবারের পরে তিনি আর গোসল করেননি, কেননা সুস্থতার পর এক রাতে এশার নামাজের আগে গোসল করার কথা সহিহ হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। আর এ কথাও সঠিক নয় যে বুধবারের পর অসুস্থতায় কোনো উন্নতি হয়নি, বরং এরপর আরেকটি সুস্থতা বোধ করেন এবং জোহরের নামাজও শরীক হন, যা সহিহ হাদিসে রয়েছে। সোমবার সকালেও সুস্থতা বোধ করেন, যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে নিজ বাড়িতে চলে যান। সার কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য ও তার পবিত্র সিরাত সুন্নতের অনুসরণ, তার জীবন আদর্শ, আপন জীবন গঠন, তার শরীয়ত প্রচার প্রসার ইত্যাদি হক যা উম্মতের জন্য অবশ্যই পালনীয়। এগুলো থেকে দূরে সরিয়ে দেয়া এবং গাফলতির এই প্রকৃত ব্যাধি সম্পর্কে অসচেতন রাখার জন্য এসব ভিত্তিহীন রসম রেওয়াজের উৎপত্তি ঘটেছে। সুতরাং দীর্ঘ আলোচনার পর একথাই স্পষ্ট হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষ বুধবার সুস্থ হয়েছেন এবং শেষ গোসল করেছেন। এগুলো ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না এবং এগুলো ভিত্তিহীন বানোয়াট কিচ্ছা কাহিনী, যার সাথে ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নেই। প্রিয় দর্শক, সফর মাসের শেষ বুধবার বিশেষ নামাজ, এই শিরোনামে এদেশের বক্তাদের মুখ থেকে একটি নামাজের আলোচনা শোনা যায় যে সফর মাসের শেষ বুধবার চাষতের সময় 2 রাকাত নামাজ নিম্নোক্ত নিয়মে আদায় করলে রিজিক বৃদ্ধি, উপার্জনে বরকত লাভ ইত্যাদি। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পাঠ করবে। নামাজ শেষে সূরা আলাম নাশরাহ ও সূরা ওয়াত্তিন, সূরা ইজাজা ও সূরা ইখলাস 80 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবে। প্রিয় দর্শক, এই আমলটি বানোয়াট ও ভিত্তিহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবে ও মুজতাহিদ ইমামদের থেকে সফর মাসের শেষ বুধবার এই নিয়মে কোনো নামাজ প্রমাণিত নয়। যদি বাস্তবেই এই নামাজ প্রমাণিত হতো এবং এই নামাজের বিশেষ এই ফজিলত থাকতো, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ এই ইবাদত করতেন। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সফর মাসের শেষ বুধবারে বিশেষ পদ্ধতির নামাজ জাল ও ভিত্তিহীন। নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে দলিলের প্রয়োজন।
আর এ নামাজ দলিল দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এমন নামাজ থেকে বিরত থাকাই উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।